আচ্ছা, তুমি তো সব জানতা শমশের। তুমি কি জানো আন্দোলন কেন হয়, বা আন্দোলনটা উৎপত্তি হয় কিভাবে, কেন করতে হয় আন্দোলন? তুমি তোমার মতো যতটুকু জানো, ঠিক আছে, গুড এনাফ। কিন্তু আমারও কিন্তু একটা মত আছে, আমারও কিন্তু একটা বিশ্বাস আছে যে আন্দোলনটা আসলে এভাবে হয়। ধরো তুমি একটা পরিবারের কর্তা, মানে আমার বাবা, আমি সহ আমার ভাই বোন মা, মানে আমার যারা আছি তারা সহ, ধরো 10 থেকে 15 জনের একটা পরিবার, সেটাখানে কর্তা তুমি, বাবা তুমি, আই মিন বাবা তুমি হলেও, কর্তা তুমি হলেও আরো 2 একজন কর্তা লেভেলের থাকে, সেটা মা, দাদি, বা তোমার চাচা। হুম। আচ্ছা, এখন তোমরা যখন কোনো ভুল নিয়ম চাপিয়ে দিলা, যে না তোমাদের এই করতে হবে, এই বিষয় নিতে হবে, তখন যখন সেটা আমাদের মতো করে হলো না, যে না আমরা এটা পারছি না বা এটা আমি করব না, তখনই কিন্তু একটা বাধা তৈরি হয়, যে এটা আমরা চাই না, এটা এভাবে। তখন কিন্তু এই যেই মানে বিপক্ষে গেলাম, এই বিপক্ষে যাওয়ার নামই কিন্তু আন্দোলনের প্রথম সূত্রপাত, যে আমরা এভাবে চাই। তুমি মানতেছো না, ওকে ঠিক আছে, সমস্ত কিছু বন্ধ, এটা সেটা ওইটা, তোমাকে পথরুদ্ধ করা তোমার স্বাভাবিক জীবনকে, সেটা হয়ে ওঠে আন্দোলন। এই ঘরই কিন্তু সমাজ, এই সমাজই কিন্তু দেশ, এই দেশই কিন্তু পৃথিবী। প্রতিটা জায়গায় কিন্তু তোমার মতো এরকম একজন করে কর্তা আছে, একাধিক কর্তা আছে, যারা পরিবারকে পরিচালিত করে। এবং আমার মতো অসংখ্য আন্দোলনকারী আছে, যারা না মানলে যে আমার এটা চাই। এখন আমি যদি অবুঝ হই, আমি যদি বাচ্চা হই, মানে কিশোর বয়সের হই, তাহলে আমার যেই চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াটা তো আমি আমার মতো চাইবো। আমারটাও কিন্তু যৌক্তিক, আমি চাইছি। এখন তোমার কি সেই মানে ভূমিকা নাই? তোমার কি সেই অবস্থা নাই যে না বাবা তোমারটা ভুল, তোমার এই চাওয়াটা এভাবে না, তোমার চাওয়াটা এভাবে? যদি তুমি আমাকে বুঝাতে ব্যর্থ হও, তাহলে কিন্তু আমি বারে বারে এই ধরনের ভুল চাওয়াগুলাই চাইবো। আর যদি তুমি বুঝাতে পারো, তাহলে কিন্তু আমি আর চাওয়াগুলো ভুল চাইবো না। তাইলে একটা আন্দোলন দানা বাঁধা, একটা আন্দোলন অনেক বেশি যাওয়ার পিছনে কিন্তু একজন বাবার ভূমিকা সবচেয়ে বেশি। আর যদি একটা আন্দোলন সহজেই, একটা চাওয়া পাওয়াকে সহজেই কন্ট্রোল করা যায়, সহজেই সমন্বয় করা যায়, তাহলে কিন্তু সেখানে বাবার ভূমিকা সেখানেও বেশি, কর্তার ভূমিকা সেখানেই বেশি। এখন আন্দোলন যদি সেখানে হয়, তাহলে আমাদের যদি 24-এর আন্দোলনটা বলি, যেটাকে আমি আন্দোলন হিসাবে দেখি, যে 24-এর আন্দোলনটার সূত্রপাতটা আসলে কেন হয়েছিল, তুমি কি জানো? খুব সিম্পলভাবে সূত্রপাতটা হলো বৈষম্য। আমরা চাই না, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই শান্তির পক্ষে, আমরা সবাই সুন্দরভাবে, সবাই সমতা অনুযায়ী আমরা আমাদের জীবন ধারণ করতে চাই। সিম্পল হিসাব। সেটা যারা আন্দোলনের পক্ষে তারাও এভাবেটা চায়, যারা আন্দোলনের বিপক্ষে তারাও এটা চায়। তাহলে সমস্যাটা কেন হলো? দুজনেই তো চাচ্ছে, দুজনে চাচ্ছে, এটার সমস্যা হলো আমাদের মধ্যে সমন্বয় ছিল না। এই সমন্বয়টা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে পৃথিবী, কারোই নাই। যার ফলে এত 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 সমস্যা। আচ্ছা, তারপর আমরা আন্দোলন করলাম, আন্দোলনের পরে আমরা বিজয় অর্জন করলাম 5ই আগস্টে, যে ঠিক আছে, কর্তা যারা আছে সবাই বাদ, এইবার আমরা আমাদের মতো করে পরিবার গুছাবো। আচ্ছা, সেইখানে পরিবার গুছানোর সময় কিন্তু ওইখানেও কিন্তু কর্তা ছিল। আমরা কি তারপর থেকে যে বিজয় অর্জন করেছি, আমরা কি সেটা ধরে রাখতে পেরেছি? আমরা কি আমরা যা চাইলাম, যে আমরা এই জন্য আন্দোলন করছি, আমরা এমন 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 একটা সমাজ চাই, আমরা কি আসলে সেই সমাজটা রাখতে পেরেছি? সেই সমাজটা নিজেরাও কি পরিচালনা করতে পারছি? তাহলে কেমন স্ববিরোধী হয়ে গেল না? আমরা চাইলাম একটা, কিন্তু আবার করছিও, যে যারা ভুল করছে বলছি তাদের মতো। তাহলে কি দাঁড়াইলো?
তাহলে তো জগতের সবচেয়ে বড় ভণ্ডদের খাতারেই আমি চলে গেলাম, যে আমি একটু আগে একটা চাইলাম এবং সে যেটাকে ভুল করছে বলছি সেটা আমি আবার চাচ্ছি। আসলে এই যে এই চাওয়া পাওয়াগুলা কিন্তু একমাত্র দোষ দেব আমি অভিভাবকদের, আই মিন বাবাদের, কর্তাদের। কারণ একটা আন্দোলন যখন হয়েছে সেখানে ছাত্র জনতার আন্দোলন যদি আমরা বলি, সেটাই মানে এস্টাবলিশড। এখানে জনতা বলতে বিভিন্ন রাজনৈতিক দলের লোক, বিভিন্ন মানুষ তাদেরকে যুক্ত হয়েছে, ছাত্রদের একটা অংশ সেটাকে নেতৃত্ব দিয়েছে। এটাই তো সত্য। যদি সেটা সত্য হয়ে থাকে, যখন সেই বিজয় আমরা আনলাম, তখন সেই ছাত্রদের যেই কর্তা, পারিবারিক কর্তা, তারা কেন ছাত্রদের ক্লাসে ফিরাইতে পারলো না? এই সেম আন্দোলন তো আরও পার্শ্ববর্তী দেশে হয়েছে, নেপালে হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, তারা তো ঠিকই পড়ার টেবিলে চলে গিয়েছে। তারপর থেকে আজকে 2 বছরও পেরিয়ে হয়ে গেল, 3 বছরের মধ্যে আমরা কি এখনো ক্লাসে ফিরে যেতে পারছি? কি অদ্ভুত অদ্ভুত যুক্তি, আমরা পড়াশোনা করতে চাই না, আমাদের অটো পাস দাও, আমাদের এই দাও, আমাদের সেই দাও, আমাদের অমুক দাও, আমাদের তমুক দাও। এত কিছু করলে তার পড়াশোনাটা হয় না। তো পড়াশোনাটা যদি না হয়, তাহলে তুমি আসলে কি করবা? এই যেই ভোটটা যে হচ্ছে না, এটার দায়ভার কিন্তু ওরা না, এটার দায়ভার কিন্তু আমরা অভিভাবকরা। কেন তাদের পড়াশোনা, তারা যখন আন্দোলনটাকে, কিন্তু আমি যদি ধরি একটা মানে খেলা যদি ধরি, যে একটা খেলার পুরস্কার আমরা জিতেছি, ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে পুরস্কারটা একটা সুন্দর জায়গায় রেখে তারপর স্বাভাবিক অন্যান্য কাজকর্ম করবো না? নাকি ওই যে খেলা নিয়েই সারা জীবন আবার মানে চর্চা করতে থাকবো? তখন অভিভাবকদের দরকার ছিল, ওকে ঠিক আছে, তোমরা পুরস্কার পেয়েছো, তোমরা বিজয় হচ্ছো, এইবার বসো, পড়ার টেবিলে যাও। আর যদি কথা না শুনতো, তাহলে কানের নিচে ঠাঠায় একটা দেওয়া দরকার ছিল। জয়ী তুমি দিতে পারো নাই, তুমি সন্তানকে মানে কি বলে সঠিকভাবে আহ, উপস্থাপন করতে পারো নাই, কারণ তুমি যেটা শিখেছো সেটাই তো তুমি অ্যাপ্লাই করতে পারো না। তোমার বাবা তোমাকে সাথে কি করেছিল, তুমি তোমার সন্তানের সাথে কি করছো, এই সন্তানটা আবার তাদের সাথে কি করবে? এই যে চেইন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার মধ্যে তো তুমি শূন্য। তুমি শূন্য বলেই তো ওই সন্তানরা অশ্লীল স্লোগান নিয়ে বলছে যে এটা ঠিক আছে। তুমি শূন্য বলেই তো ওরা মানে যে কোনো বিষয়কেই বলছে যে এটা ঠিক আছে, কিন্তু আসলে সেটা তো ঠিক নাই। সেটা ধর্মের কাছে ঠিক নাই, সেটা মানবতার কাছে ঠিক নাই, সেটা সমাজের কাছে ঠিক নাই, সেটা দেশের কাছে ঠিক নাই, সেটা পৃথিবীর কাছে ঠিক নাই। সেই ঠিকটা ওই বয়সের কারণে আছে। ওই বয়সটা উত্তেজনার বয়স, রক্ত গরমের বয়স, সবকিছুই মনে হচ্ছে আমি ঠিক আছি। কিন্তু ওই বয়সটা যখন আবার একটু বড় হবে, তখন ওরাই বুঝবে যে আমি এটা ভুল করে ফেলেছি, আমার এই ভুলটা করা উচিত হয়নি। ওরা তখন বুঝবে যে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন নিয়ে আমি লাঠি হাতে নিয়েছি, আমি আন্দোলন করেছি, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি বিজয় অর্জন করেছি, কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারি নাই। আহা, এটা তো ওরা বলবে। তো তখন কি হবে? তখন তো অভিভাবকহীন হবে আরো বেশি এই সমাজ, এই দেশ। এখনো আমি বিশ্বাস করি সময় আছে। সন্তানকে যখন শাসন করার, তখন শাসন করতে হবে, সর্বোচ্চ শাসন। সন্তানকে যখন আদর করার, তখন আদর করতে হবে। সন্তানকে আসলে মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। তাহলেই সন্তানের এত এত সমস্যা থাকবে না, এত এত চাওয়া পাওয়া থাকবে না। হ্যাঁ, না চাওয়া পাওয়া ঠিক আছে, চাওয়া পাওয়া চাইবে, কিন্তু চাওয়া পাওয়া, তুমি বাংলাদেশে বসবাস করে যদি তুমি মনে করো যে আমি চাঁদে যাব, আমি হবে না তো। তোমার নাসার সাথে যুক্ত থাকতে হবে, তোমার তার আগে যুক্তরাষ্ট্রে যেতে হবে, তারপর তুমি যেতে পারবে। বা তুমি তাদেরকে কারো কাছেই যাবা না, তুমি তোমার মতো যাবা, কিন্তু তুমি তোমার মতো যেতে হলেও তো তোমার সেই রকম শিক্ষা, সেই রকম জানাশোনা, সেরকম পয়সা, সেরকম মানে ক্ষমতা নিয়েই তারপর তোমার সেরকম লোকবল নিয়ে তোমাকে তৈরি হইতে হবে। তাহলে যদি স্বপ্নই দেখো, তাহলে স্বপ্নটা তো সেরকম হয়ে যাচ্ছে। স্বপ্নের সাথে বাস্তবতার মিল রাখতে হলে তোমাকে পড়াশোনায় ফিরে যেতে হবে। তোমার যেই মানে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো সঠিকভাবে যেতে হবে। এই সঠিকভাবে যেতে হলে বাবাদের ভূমিকাটা আসলে খুব বেশি, খুব বেশি কঠিন হইতে হবে, কঠিনের চেয়ে কঠিন। তোমার কথায় কথায় আন্দোলন করার কিছু নাই, কথায় কথায় তুমি এই চাই, এই করেন, সেই করেন, ওটা বলার মতো তোমার সেই যোগ্যতা এখনো তৈরি হয়নি। তুমি সবার আগে আদব শিখো।
এই যে আদব শিখতে হবে, এটাই তুমি বলবা আরো কিছুদিন পরে, যখন তোমার জুনিয়ররা তোমার সাথে বেয়াদবি করবে তখন খারাপ লাগবে। আমি আমাকে দিয়েই বুঝি। আমি একটা টাইমে মানে স্পষ্টবাদী তো এখনো, কিন্তু স্পষ্টবাদীদের মধ্যেও তখন ভাষাগত অনেক রং ছিল, যেটা এখন মনে হচ্ছে। হ্যাঁ, অনেক রুরু ছিল। হুম, মানে হাসতেও কষ্ট হতো কথা বলার সময়। এরকম এরকম আমার মতো অসংখ্য লোকজন আছে, কিন্তু সেটা ভুল এখন মনে হচ্ছে। হয়তো ওদেরও মনে হবে, কিন্তু সময় হারায়া এই সময়টা আসলে নষ্ট করতে দেওয়া যাবে না। অভিভাবকদের অনুরোধ, এখনো 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 সময় আছে ওদেরকে সন্তান হিসাবে তৈরি করতে। সঠিক কাজটা করতে দেন, ওদেরকে বন্ধু বানান, ওদেরকে মানে পুঁজি করে আপনি মানে আলোকে অন্ধকার করার দরকার নাই। সেটা অন্ধকার হয়ে যাবে, কিন্তু এর দায়ভার তখন আপনাকে নিতে হবে। অভিভাবকহীন হয়ে যাবেন, খুব মানে ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাবেন। তাই যার যা কাজ তা করতে দিন। ছাত্রদের কাজ আসলেই পড়াশোনা করা। ছাত্রদের কাজ কিন্তু দেশ চালানো না, ছাত্রদের কাজ কিন্তু পরিবার চালানো না। ছাত্রদের কাজ হলো আদর সোহাগ ভালোবাসায় সুযোগ সুবিধায় শিক্ষা নেওয়া, এবং শিক্ষার পাশাপাশি সে অন্যান্য যেই ধরনের প্রতিভা আছে সেটাতে বিকশিত হওয়া। এবং সেই সাপোর্টটা অভিভাবকদের করতে হবে। শুধু সাপোর্ট যে পয়সা থাকলেই হবে বিষয় এরকম না। মানসিকভাবে একটা আহ, সন্তানকে সেভাবে তৈরি করতে হবে যে বাবা, একটা সুন্দর জীবন, একটা আদর্শের জীবন কিন্তু তৈরি হয় পড়াশোনার মাধ্যমে, জানাশোনার মাধ্যমে, অপরকে সম্মানের মাধ্যমেই।